হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রুই মাছের ডিম দিয়ে পকোড়া তৈরি করব। 100 গ্রাম ডিম দিয়ে পুরো পরিবারের জন্য কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আগে আমি এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ 3টা আগে কেটে নেব। প্রথমে ছাড়িয়ে নেব, দুমাটা বাদ দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর একটু জলে ধুয়ে নেব। ধুয়ে তারপরে পেঁয়াজগুলোকে কেটে নেব। 3টে পেঁয়াজই আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি ছাড়িয়ে। এবার এই পেঁয়াজ 3টে কেটে নেব। মধ্যে দিয়ে আগে এইভাবে কেটে নেব। কেটে তারপরে দেখো পেঁয়াজটা কীভাবে আমি কাটবো আজকে। এই পেঁয়াজ যে কিন্তু কাটলে দেখবে চোখ জলে, আর তোমরা যদি একটু ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখো তাহলে দেখবে চোখটা কিন্তু খুব কমই জলে। এইভাবে পেঁয়াজটাকে কাটবো। দেখো পেঁয়াজও কাটার একটা আছে। এবার তোমরা যদি পেঁয়াজটা কাটো দেখবে কত সুন্দরভাবে কাটা হয়ে যাবে। পুরো 3টে পেঁয়াজই আমি এইভাবেই করে কেটে নেব। পেঁয়াজের সাথে আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকেও বোলের মধ্যে নিয়ে নেব। এবার যে মাছের ডিমটা আমি নিয়েছিলাম পকোড়া তৈরি করার জন্য, সেই মাছের ডিমটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে পেঁয়াজ দিয়ে আর মাছের ডিম দিয়ে এভাবে আগে আমি একটু মেখে নেব। হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে বেশ মাখাটা ভালো হবে। পুরো ডিমটাকে এর সাথে আমি মেখে নিয়েছি। দেখো কোনো রকম দলা ভাবা নেই। ডিমটাকে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দেবো একটু ক্রিস্পির জন্য এখানে 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তোমরা এটা বাদও দিয়ে দিতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর ক্রিস্পি হয়। পরিমাণ মতো দেবো হলুদের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচ 1/2 চামচ এখানে জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেবো একটু সানরাইজ গরম মশলা। এই সানরাইজ গরম মশলাটা অল্প একটু দিলে দেখবে খুব সুন্দর সেন্ট বেরোয়। আমি একটু অল্প করে সব কিছুতেই দিই। অল্প একটু সানরাইজ গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। এই সানরাইজ গরম মশলাটা তোমরা যদি একদিন খাও তোমাদের প্রতিদিনই খেতে ইচ্ছা করবে। আর দেবো একটু ম্যাগির মশলা। একটা ম্যাগির মশলাকে আমি এখানে হাফটাই পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে দেবো 1 চামচে 1/2 চামচ এখানে চাট মশলা। সব কিছু উপকরণ দিয়ে আমি এবার একটু এগুলো মেখে নেব। জল দেবো না, আগেই জল দেবো না, যেহেতু ডিমটা একটু আছে নরম আছে, তার জন্য জলটা দেবো না। আগে মেখে দেখবো, যদি জল লাগে পরে দেখা যাবে। জল দেবো না, যদি শক্ত ভাব হয় তাহলে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। মেখে নিয়েছি, দেখো একটু শক্ত আছে, তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে। ডিমটাকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দিয়েও আবার একটু মেখে নেব। চামচ দিয়ে যদি মাখা ভালো না হয় তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচই দেবো। ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো। চামচটা একদমই ছোট, তার জন্য 2 চামচ দিয়েছি। আর যদি বড় চামচ হয় তোমরা ওখানে 1 চামচ দিয়ে দিতে পারো। দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেব। দেখো একদমই মেখে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। বেশি জলও হয়নি, আবার বেশি শক্ত হয়নি। এইভাবেই ডিমের পকোড়াটা ভাজার জন্য মেখে নেব। দেখো একটা মিশ্রণটা পুরো আমার তৈরি হয়ে গেছে ডিমের দিয়ে। এটা আমি এবার এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি মিশ্রণটা মেখে ডিমের একটু রেস্টে রেখে দিয়েছি। রেখে দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে।
আমি সাদা তেল দিয়ে পকোড়াগুলো ভাজবো। সাদা তেল দিয়ে পকোড়া ভাজলে দেখবে গ্যাস অম্বল খুব কম হয়, তার জন্য সাদা তেল দিয়ে অল্প করে তেল আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো। এটাকে ভালোভাবে একটু গরম করে নেবো। তেলটা একটু গরম হয়ে গেছে, তেলটাকে গরম করে আমি এবার হাত দিয়ে পকোড়াগুলোকে দেবো। হাতের মধ্যে একটু মিশ্রণ নিয়ে নেবো, নিয়ে এভাবে দিয়ে দেবো। তোমরা তো ডিমের বড়া করে খেয়েছো, মাছের ডিমের অনেক কিছুই করে খেয়েছো, তো এইভাবে একদিন পকোড়া করে খেয়ে দেখো। অল্প একটু যদি ডিম তোমাদের বাড়িতে থাকে, কোনো পরিবারে যদি কোনো লোক আসে বাড়িতে, দেখবে হট করে কোনো গেস্ট দুপুরবেলা চলে এলো, তখন কি করব, তখন তোমরা এইভাবে পকোড়া করেও ডালের সাথে দিতে পারো। আবার যদি মনে করো যে এটাকে আমি ডালনা বানাবো, সেটাও বানাতে পারো। কড়াইতে যতটা ধরেছে আমি ততটাই আমি দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে যে এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ এভাবে উল্টিয়ে দেবো। আর এভাবে যদি তেল দিয়ে দাও উপর দিয়ে, দেখবে উল্টানোর সময় কিন্তু অনেক সময় যদি এরকম কাঁচা থাকে, এরকম উল্টানোর সময় দেখবে একটার গায়ের সঙ্গে একটা লেগে যায়। এইভাবে তেলটা যদি উপর দিয়ে দাও, তাহলে আর দেখবে উল্টানোর সময় একটার গায়ে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। সবগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখো, দু পিঠই ভালো মতো ভেজে নিয়েছি। এত ক্রিস্পি হবে, তোমরা না তৈরি করলে বুঝতে পারবে না যে এই পকোড়াগুলো এত ক্রিস্পি হবে। টিপসগুলো তোমরা ঠিকঠাক করে ফলো করবে। সবগুলোকে দেখো কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তেলটাকে ঝরিয়ে নামিয়ে দেবো। সবগুলোই তুলে নিয়েছি, তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেইগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সব পকোড়াগুলোকে ভেজে কমপ্লিট করে নিয়েছি। দেখো, 100 গ্রাম মাছের ডিম দিয়ে কতগুলো পকোড়া হয়েছে। বাড়ির পরিবারের সবার জন্যেই দেখো 4-5টা করে খেতে পারবে। এত সুন্দর হয়েছে খেতেও, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। এত ক্রিস্পি হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এতটাই ক্রিস্পি হয়েছে এই পকোড়াগুলো। তোমরাও বাড়িতে এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে ভালো লাগে রেসিপিটা, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলটি কোনো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।